হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিবিইউ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, ভূমিরূপ বিদ্যার প্রকৃতি বা নেচার অফ জিওমরফোলজি। এই যে জিওমরফোলজি রয়েছে, এই জিওমরফোলজি যে নেচার বা প্রকৃতি রয়েছে সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো সবার প্রথমে দেখো ভূমিকা দেওয়া রয়েছে। ভূমিরূপ বিদ্যা ভূগোলে একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা, যেখানে পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের গঠন, ভূমিরূপগুলি কিভাবে গঠিত হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, ভূমিরূপের কিভাবে ধীরে ধীরে পরিবর্তন ঘটেছে, সেগুলো নিয়ে কিন্তু এই ভূমিরূপ বিদ্যাতে আলোচনা করা হয়। এটি প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা কিন্তু ব্যাখ্যা করে থাকে। এবার দেখো ভূমিরূপ বিদ্যার যে প্রকৃতি বা নেচারগুলি রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। প্রথমেই আছে হচ্ছে বৈজ্ঞানিক প্রকৃতি, অর্থাৎ যে জিওমরফোলজি রয়েছে কিন্তু বৈজ্ঞানিক প্রকৃতি আন্ডারে রাখা হয়েছে। কেন? ভূমিরূপ বিদ্যা একটি বৈজ্ঞানিক শাস্ত্র। এখানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু ভূমিরূপে কিভাবে উৎপত্তি হয়েছে, পরিবর্তন হয়েছে সে কারণগুলিকে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে বৈজ্ঞানিক শাস্ত্র বলার কারণ কি, এখানে কিন্তু ভূমিরূপগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, পরিবর্তিত হয়েছে ভালোভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করে, বিশ্লেষণ করে আলোচনা করা হয়, সেই কারণে কিন্তু একে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়েছে। তারপরে দেখো কি আছে 2 নম্বর, গতিশীল প্রকৃতি। ভূপৃষ্ঠের ভূমিরূপ কিন্তু স্থির নয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের প্রভাবে কিন্তু ভূমিরূপের ক্রমাগত বা ক্রমে ক্রমে পরিবর্তন কিন্তু ঘটতে থাকে, অর্থাৎ এটি কিন্তু স্থিতিশীল প্রকৃতির নয় বা স্থির প্রকৃতি নয়। তারপরে কি আছে দেখো 3 নম্বর, প্রক্রিয়া ভিত্তিক প্রকৃতি। ভূমিরূপ বিদ্যায় বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া যেমন ক্ষয়, পরিবহন, অবক্ষেপণের মাধ্যমে ভূমিরূপ কিভাবে সৃষ্টি হচ্ছে তা কিন্তু ভূমিরূপ বিদ্যায় বিশ্লেষণ করা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে আন্তঃবিষয়ক প্রকৃতি। ভূমিরূপ বিদ্যা ভূতত্ত্ব, জলবায়ু বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান ও পরিবেশ বিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঠিক আছে, কোন কোন বিষয়ের সাথে দেখো, ভূতত্ত্ব, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিজ্ঞান এবং পরিবেশ বিদ্যার সাথে কিন্তু ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 5 নম্বর প্রকৃতি কি আছে, সময় এবং স্থানের গুরুত্ব। ভূমিরূপ গঠনের সময় এবং স্থানের গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি এবং পরিবর্তন ঘটে থাকে। কোনো ভূমিরূপ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তাহলে সময় এবং স্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 6 নম্বর কি আছে দেখো, ব্যবহারিক প্রকৃতি বা অ্যাপ্লাইড নেচার। ভূমিরূপ বিদ্যার জ্ঞান নদী ব্যবস্থাপনা, ভূমির পরিকল্পনা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা কিন্তু ভূমিরূপ বিদ্যা প্রকৃতি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। সবশেষে দেখো উপসংহার দেওয়া আছে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে ভূমিরূপ বিদ্যা একটি কি প্রকৃতি, বৈজ্ঞানিক, গতিশীল, আন্তঃবিষয়ক শাস্ত্র। বৈজ্ঞানিক বলা হয়েছে কারণ এটা হচ্ছে নানা রকম ভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা হয়। তারপরে গতিশীল কেন বলা হয়েছে, এটি কিন্তু মানে ভূমিরূপগুলো কিন্তু থেমে থাকে না বা স্থির প্রকৃতির না বা স্থিতিশীল প্রক্রিয়া নয়, এটি একটি গতিশীল প্রক্রিয়া। তারপরে কি আছে আন্তঃবিষয়ক শাস্ত্র কেন বলা হয়েছে, কারণ এক্ষেত্রে জলবায়ু বিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্র বিদ্যা ইত্যাদি কিন্তু সম্পর্কিত, সেই কারণে কিন্তু এই জিওমরফোলজিকে আন্তঃবিষয়ক শাস্ত্র বলা হয়েছে। এটি পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপে উৎপত্তি কিভাবে হয়েছে, গঠন কিভাবে হয়েছে, পরিবর্তন কিভাবে হয়েছে সেগুলোর কারণগুলো কিন্তু ব্যাখ্যা করে থাকে। তো সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। নাম্বারগুলো দেখে নাও। আর যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, দেখো লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা যুক্ত হওয়ার পর পেয়ে যাচ্ছ। আর যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।